এদিকটায় রয়েছে ছোট্ট একটি জলাশয়, যার চারধারে রয়েছে বড় বড় আম গাছ সহ বিভিন্ন গাছপালা। আর এই আম বাগানের মাঝে, ঘন সবুজের মাঝে রয়েছে অপূর্ব এই বৃদ্ধাবাস, যার পরিবেশ তো বটেই, পরিষেবাও অনবদ্য। এই ঘন সবুজের মাঝে সমবয়স্ক ও সমমনস্ক বন্ধু বান্ধবীদের সাথে ঘুরে বেড়িয়ে খেয়ে দিয়ে সময় কাটালে আপনার বেশিরভাগ রোগ এমনিতেই সেরে যাবে। বৃদ্ধাবাস বলতে যে ব্যাপারটা, যে ব্যবস্থা এখানে আছে, আমি খুবই তৃপ্ত, খুবই সন্তুষ্ট। এটার মধ্যে ওই ব্যাপারটা নেই যে আহারে বুড়ো মানুষ। এটা হচ্ছে একটা থাকার জায়গা ওনাদের, যেখানে ওনাদেরকে অত্যন্ত ভালোভাবে দেখাশোনা করা হয়, প্রত্যেককে অত্যন্ত ডিগনিটি দেওয়া হয়, অত্যন্ত রেসপেক্ট দেওয়া হয়, সেইভাবে ওদের দেখাশোনা করা হয়। এর চেয়ে ভালো অপশন আমার কাছে, মানে আই ক্যানট ইম্যাজিন। আমার বাবা মার জন্য তো একেবারেই না, এবং অনেকের জন্যই এটা একটা গড সেন্ড। আমরা যেহেতু প্রত্যেকেই ডাক্তার এবং এমডি, এমএস, এমসিএইচ এরকম ডাক্তার, কাজেই আমরা যদি শুরুতেই কাউকে নার্সিংহোমে পাঠিয়ে দিই, সেটা কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশানে আঘাত লাগাবে। কাজেই আমরা মোটামুটি ৮০% রোগ আমরা নিজেরাই নিজেদের টিম দিয়ে এখানে সারাই। এখানে লিফট আছে, ঠিক আছে, এটা আমরা দোতলায় চলে এলাম। সকলে এসে টিভিটা খুব মজা করে দেখেন। অনেকে নিজের ঘরে টিভি রাখেন, অনেকে এখানে এসেও দেখেন। নিজের ঘরে টিভি থাকলেও অনেকে এখানে এসে দেখেন সিরিয়াল টিরিয়াল বা ম্যাচ, যাতে অন্যরকম মজা পাওয়া যায়। এগুলো আসুন আমি দেখিয়ে দিই। কোনো একটা রুম ম্যাডাম দেখে নেব। দুজনের শোয়ার জন্য যথেষ্ট জায়গা। পাশেই রয়েছে বেডসাইড টেবিল এবং ড্রেসিং টেবিল, বড় আয়না, দেওয়াল জোড়া জানলা। আর দেওয়াল জোড়া জানলা মানে জানলাটা খুললেই পুরো ঘরটা ব্যালকনি হয়ে গেল, আবার জানলাটা বন্ধ করলেই পুরো ব্যালকনিটা ঘর হয়ে গেল। আচ্ছা, এটা আপনাদের আউটসাইড বোধহয়? এটা আউটসাইড, এগুলো সব আম বাগান আমাদের। ওকে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, টাওয়াল টাঙাবার জায়গা রয়েছে, কর্নার র‍্যাক রয়েছে, মার্বেলের কর্নার র‍্যাক আরো রয়েছে, বেসিনের উপরে রয়েছে। কি করছেন এটা, মানে কি খেলছেন এটা? কালার ম্যাচিং। কালার ম্যাচিং মেমোরি গেম কিভাবে করছেন একটু দেখিয়ে দিন। আপনাদের এখানে অনেক কিছু ইনডোর গেমস আছে দেখছি, ক্যারাম আছে, দাবা আছে। ম্যাডাম, এখানে দাবা কেউ খেলে কি? আচ্ছা, আচ্ছা আচ্ছা, চিকেন পাউরুটি আর স্যুপ, তাই তো? আচ্ছা, আর দুপুরে কি মেনু আছে আপনাদের? ফ্রাইড রাইস, চিকেন হবে, আর আলুর দম, চাটনি, মিষ্টি, পাঁপড়। আপনাদের আজকে লাঞ্চে কি কি হয়েছে? আলুর দম, চিলি চিকেন, টমেটোর চাটনি, আচ্ছা, পনির, পাঁপড়, ফ্রাইড রাইস। আচ্ছা, আজকেও আপনাদের দেখাতে চলেছি আর একটা প্রিমিয়াম কোয়ালিটির বৃদ্ধাবাস, যেখানে শুধু খাওয়া দাওয়া বা থাকা নয়, পাবেন ২৪ ঘন্টা মেডিকেল সাপোর্ট, পাবেন 24x7 এমডি ডাক্তারবাবুদের ফ্রি কনসালটেশন, পাবেন ওয়েল ট্রেন্ড ব্রাদার এবং সিস্টারের পরিষেবা ২৪ ঘন্টা, পাবেন স্ট্রং মেডিকেল ইউনিট, যেখানে আপনার প্রায় ৮০% রোগ এখানেই ইন হাউসেই সারিয়ে তোলার ব্যবস্থা রয়েছে। এছাড়াও ৭ দিনে ৭ রকম খাবার, মন ভালো করে দেবার মতো সবুজের পরিবেশ, মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য পার্ক, ক্লাব, ইনডোর গেমস, কি নেই এখানে। আসুন দেখে নিই বেশ কয়েকজন ডাক্তারবাবুদের দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রম দিগন্তে, যা বৃদ্ধাশ্রম সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে। ভিডিওতে থাকছে এখানকার ফোন নাম্বার ও ঠিকানা সহ যাবতীয় ডিটেলস, কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার। এটাই চুঁচুড়ার সুগন্ধায় অমরপুর রেশন দোকান স্টপেজ, যেখানে নেমে ৫ মিনিট হাঁটলেই বৃদ্ধাশ্রমে পৌঁছানো যাবে। আপনারা হাওড়া থেকে ট্রেনে উঠে চুঁচুড়ায় নেমে সেখান থেকে টোটোতে চড়ে অতি সহজেই এই বৃদ্ধাশ্রমে চলে আসতে পারবেন। পথ নির্দেশ ও গুগল লোকেশন পেতে দয়া করে ডেসক্রিপশন বক্স চেক করুন। আর এই বৃদ্ধাশ্রম সম্পর্কিত যাবতীয় তথ্য এবং এখানকার সাথে যোগাযোগের নাম্বার পেতে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ করছি।
দয়া করে সঙ্গে থাকুন, এই বৃদ্ধাশ্রম সম্পর্কিত যাবতীয় ডিটেলস পাবেন আজকের এই ভিডিওতেই। চলুন বৃদ্ধাশ্রমের ভিতরে যাওয়া যাক। তবে বইয়ের কভার দেখে যেন বই বিচার করবেন না, কারণ ভিতরে আপনাদের জন্য অপেক্ষা করছে সবুজের স্বর্গ। প্রবেশপথের বাঁদিকের এই সারিবদ্ধ ঘরগুলোই হলো ডিলাক্স রুম, যেখানে সিঙ্গল বেড, আলমারি, গিজার, পরিচ্ছন্ন বাথরুম, চেয়ার, টেবিল প্রায় সবই পাবেন। আঙুলের ওই সোজা রয়েছে প্রিমিয়াম রুমগুলি। এদিকটায় একধারে রয়েছে একটা বাথরুম, আর এটা হলো এখানকার রন্ধনশালা। চলুন এক এক করে দেখে নিই, ঘুরে নেব পুরো বৃদ্ধাশ্রম চত্বর। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম ছায়া। ছায়াধারা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি খামপুকুর। আচ্ছা, এখানে আপনি রাঁধুনি, তাই তো? রান্না করেন? রান্না করছি। কজন আগে স্টাফ আছেন? স্টাফ ভোটার এইসব নিয়ে আমাকে 20 জনের রান্না করতে হবে। ব্রেকফাস্টে কি মেনু হলো আজকে ওই তো দিলাম স্যুপ। আচ্ছা, কিসের স্যুপ? চিকেন স্যুপ? না, এটা চিকেন, এটা ডিম দিয়ে করেছি। আর আচ্ছা। চিকেন পাউরুটিটা করা হবে। আচ্ছা, চিকেন পাউরুটি আর স্যুপ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর দুপুরে কি মেনু আছে আপনাদের? ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইস, চিলি চিকেন হবে, আর আলুর দম, চাটনি, মিষ্টি, পাঁপড়। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, রাতের মেনু কিছু ঠিক করা আছে নাকি? না পরে রাতে ডিসাইড? এখনো করেনি, ম্যাডাম আছে, পরে বাড়ি ডিসাইড যাবেন, হবে। বলে যাবেন। ওকে, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ, কথা বলে হ্যাঁ। ভালো লাগলো। ভালো থাকুন। হ্যাঁ। প্রবেশপথের বাঁদিকের এই ডিলাক্স রুমগুলোর কন্ডিশন একটু পরেই আপনাদের দেখাচ্ছি। এদিকটায় রয়েছে ছোট্ট একটি জলাশয়, আর জলাশয়ের ওই পারে রয়েছে চেঞ্জিং রুম ও বড়সড় একটি বাগান, যেখানে রয়েছে একটি দোলনাও। এটা বাইরের একটি বাথরুম, যেটা কর্মী থেকে ভিজিট্যান্ট যে কেউই চাইলে ব্যবহার করতে পারেন। আর এটা হলো মূল বৃদ্ধাবাস, যার গ্রাউন্ড ও ফার্স্ট ফ্লোরে বৃদ্ধ বৃদ্ধাদের থাকার ব্যবস্থা রয়েছে, যেখানে এই 4 তলা বিল্ডিংয়ে কাজ চলছে সেকেন্ড ও থার্ড ফ্লোর নির্মাণের। জলাশয়ের এই পারে এবং বাগানের মাঝে মাঝে রয়েছে প্রচুর ফাঁকা জায়গা, যেখানে 2 চাকা ও 4 চাকা অনায়াসেই পার্কিং করা যায়। আর এই আমবাগানের মাঝে, ঘন সবুজের মাঝে রয়েছে অপূর্ব এই বৃদ্ধাবাস, যেখানকার পরিবেশ তো বটেই, পরিষেবাও অনবদ্য। এখানে পাখির ডাক শুনে মন ভরে যাবে। রয়েছে বেশ বড় বড় অনেক আম গাছ, রয়েছে নিরিবিলি পরিবেশ আর অনেকটা ফাঁকা জায়গা, রয়েছে এরকম দোলনা, রয়েছে আপনার মতোই অনেক সমবয়স্ক ও সমমনস্ক বন্ধু বান্ধবী, যাদের সাথে ঘুরে বেরিয়ে খেয়ে দিয়ে সময় কাটালে আপনার বেশিরভাগ রোগ এমনিতেই সেরে যাবে। এখানে
এখানে টাইম পাস ও মনোরঞ্জনের জন্য তো বটেই, বৃদ্ধ বৃদ্ধাদের মস্তিষ্ক সচল রাখার জন্য রয়েছে বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থাও। বার্থডে সেলিব্রেশন ছাড়াও বছরের বিভিন্ন সময়ে এখানে অ্যারেঞ্জ করা হয় শ্রুতি নাটক ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান, পালন করা হয় বসন্ত উৎসব, পালন করা হয় স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ইত্যাদি জাতীয় দিনগুলি ধুমধাম করে। আমরা এখানে সকলে জমায়েত হয়েছি আমাদের স্বাধীন ভারতে প্রজাতন্ত্র দিবসের উদযাপনের জন্য। প্রজাতন্ত্র দিবস সেদিনই যেদিন আমাদের স্বাধীন ভারতের সংবিধান রচনা হয়েছিল। সেই দিনটি আমাদের জন্য খুবই গর্বের। আমি ডক্টর রজত চ্যাটার্জিকে অনুরোধ করব আমাদের পতাকা আনফাল্ডিং করে প্রজাতন্ত্র দিবস উদযাপনে শুরু করতে। ডক্টর চ্যাটার্জি। জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। একসাথে বসে ব্রেকফাস্ট ও লাঞ্চ সত্যি এখানে দেখার মতো। যাঁরা খেতে পারছেন তাঁরা তো আনন্দ করে খাচ্ছেনই, যাঁরা পারছেন না তাঁদেরকেও খাইয়ে দেওয়া হচ্ছে মায়ের যত্নে। কেউ একা নই হেথা, সবার আছে ঠাঁই, মমতার ছোঁয়া হেথায় যত্নের অভাব নাই। দিবানিশি ডাক্তার আছে, হাসি আছে, আড্ডা আছে, 60-এর পরে নতুন জীবন ভরসা খুঁজে পাই। বৃদ্ধ চোখে নতুন জ্যোতি, স্বপ্ন দেখতে চাই, হেথায় দিব্যি আছি তাই। সত্যি টাকা সব কিছু না হলেও যে অনেক কিছু, সেটা এখানকার আবাসিকদের দেখলেই আন্দাজ করতে পারবেন। ওইটা বাইরে রেখে দিবি আর ঢুকাবি না ভেতরে। হোয়াইট চলো, চলো যেখানে একটা চলো, ইয়েলো চলো, ফাইন গ্রিন উঠেছে। কি খেলছেন এটা? এটা কালার ম্যাচিং। কালার ম্যাচিং মেমোরি গেম। কিভাবে করছেন একটু দেখিয়ে দিন। এটা এই যে ছকটা আছে, হ্যাঁ, এটাতে 6টা কালার আছে। আচ্ছা, যে কালারটা পড়বে সেই কালারটা তুলব, হ্যাঁ, তুললে পরে এখানে রয়েছে। এইটা যদি ম্যাচ করে যায়, এটা ইয়েলো আছে, ম্যাচ করে গেলে এটা আমার। আচ্ছা, এভাবে যতগুলো কালেক্ট করতে পারবেন নাকি? আচ্ছা, আর এটার ফাংশনটা কি আছে? এই যে স্ট্যান্ড, হাত দেয়া যেটা স্ট্যান্ড, এইটা এটাকে ওটাকে ছুঁড়ে, আচ্ছা, এটা এখান থেকে নিয়ে ওটাকে ইয়ে করতে হবে, এইটা ফেলতে হবে। আচ্ছা আচ্ছা। ম্যাডাম, এখানে দাবা কেউ খেলে কি? দাবা অনেকে খেলে। আচ্ছা। দাবা আছে, চাইনিজ চেকার আছে, আচ্ছা, লুডো আছে, হ্যাঁ অনেকেই খেলেন দাবা। আচ্ছা, ওখানে ক্যারাম আছে, ক্যারাম খেলেন। আচ্ছা, দাবা আছে, চাইনিজ চেকার আছে, চাইনিজ চেকার আছে, দাবা আছে, লুডো টাইপ কিছু আছে নাকি? না, লুডো আছে, নিয়ে গেছে ঘরে, কেউ নিয়ে খেলছে। গেছে, বুঝতে পেরেছি। চ্যালেঞ্জ আছে, ওই দাবার মতনই জিনিস। আচ্ছা, আর ব্যাকাডুলি আছে ওখানে। বলছি এই খেলাটার নাম কি? আচ্ছা, প্রভু বিহঙ্গ ওরে বিহঙ্গ ওরে এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। আমার নাম রমল কান্তি দাস। রমল কান্তি দাস। আচ্ছা, ঠাকুমা আপনার নাম কি? কণিকা মিত্র। কণিকা মিত্র। আচ্ছা আচ্ছা। আর আপনার নাম কি দাদা? অমিত সিনহা। অমিত সিনহা। এদিকটায় রয়েছে দিগন্তের অফিস, অ্যাক্টিভিটি সেগমেন্ট ও মেডিকেল রুম। চলুন দেখে নেওয়া যাক। কথা বলে নেব ডাক্তার অপর্ণা লাহিড়ী মহাশয়ার সাথেও। এটা এখানকার অফিস, যার পাশে রয়েছে এখানকার অ্যাক্টিভিটি সেগমেন্ট।
যার পাশেই এটা হলো এখানকার মেডিকেল রুম। একটু আসছি ম্যাডাম। হ্যাঁ, আসুন, আমাদের নমস্কার। এটা মেডিকেল রুম। নমস্কার, আচ্ছা, আপনার নামটা যদি বলেন। আমার নাম ডক্টর অপর্ণা লাহিড়ী। ডক্টর আমি অপর্ণা লাহিড়ী। অ্যানাস্থেসিয়া আর ক্রিটিক্যাল কেয়ারে এমডি করেছি এনআরএস মেডিকেল কলেজ থেকে। আচ্ছা। তো আউট অফ প্যাশন এটা আমরা চালাই। আমাদের এখানে আসতে খুব ভালো লাগে। দিস ইজ নট আওয়ার এনি প্রফেশন, ইট ইজ নট আওয়ার এনি বিজনেস, নো কমার্শিয়ালিজম। আমরা এটাকে আউট অফ প্যাশন চালাই এবং আমরা দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সবাই মিলে এটা চালাই। মূলত ডাক্তাররাই চালান মেনলি। তো অবভিয়াসলি আমরা যখন চালাই আমাদের একটা মেডিকেল ইউনিট আছে এবং সেটা যথেষ্ট স্ট্রং। তো এটা এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের মেডিকেল রুমে। আমি ওইটাই আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনাদের এখানে অনেক আবাসিক মানে বৃদ্ধ বৃদ্ধা থাকেন, তো তারা যদি হঠাৎ করে কেউ অসুস্থ হন, শুরুতেই কি আপনারা নার্সিংহোম হসপিটালে পাঠিয়ে দেন, নাকি তাদের সাময়িক সামাল দেবার মতো আপনাদের এখানে কিছু রয়েছে? হ্যাঁ, এবার বলি, আমরা যেহেতু প্রত্যেকেই ডাক্তার এবং এমডি, এমএস, এমসিএইচ এরকম ডাক্তার, কাজেই আমরা যদি শুরুতেই কাউকে নার্সিংহোমে পাঠিয়ে দিই সেটা কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশনে আঘাত লাগাবে। কাজেই আমরা মোটামুটি 80% রোগ আমরা নিজেরাই নিজেদের টিম দিয়ে এখানে সারাই এবং তার জন্য আমাদের এখানে মেডিকেল ইউনিটটাই আমরা তৈরি করেছি। মানে কোনো বড় নার্সিংহোম বা হসপিটালে গেলে আপনার সবার প্রথমে যেই ন্যূনতম মেডিকেল টেস্টগুলো করে একটা পেশেন্টের ডায়াগনোসিস করে ঠিক করা হয় যে উনি হার্টের রুগী না ব্রেন স্ট্রোকের রুগী না অন্যান্য কারণে ওনার অসুস্থতা, সেই মিনিমাম ডায়াগনস্টিক ইমার্জেন্সি টুলগুলো আমাদের এখানে সব রয়েছে। আচ্ছা, একটু দেখে নেব আপনার। হ্যাঁ, আপনি আসুন। আমাদের এখানে শুরুর থেকেই বলি, আমাদের ফার্স্ট এইড তো এখানে রয়েইছে। এখানে আমাদের ফার্স্ট এইড বক্স আছে। এখানে সকল রকম ওষুধপত্র, ব্যান্ডেজ, গজ, এভরিথিং আছে। ঠিক আছে, আপনি এটা দেখতে পারেন, এখানে এভরিথিং রেডি থাকে। ঠিক আছে, এবং এটা নয় যে আমরা ডাক্তাররা থাকলেই এটা হবে। আমাদের এখানে ট্রেন্ড সিস্টার, ব্রাদার 24 ঘন্টা অ্যাভেলেবল। হ্যাঁ, তারাই এসব করতে পারে। এখানে দেখেছেন সব রকম ইমার্জেন্সি মেডিসিন সব কিছু রয়েছে। ঠিক আছে, এখানে দেখুন আমাদের নেবুলাইজার রয়েছে, এখানে দেখুন আমাদের স্পেস হেলার রয়েছে, নেবুলাইজেশন রয়েছে, এটা আমাদের রেসপিরোমিটার রয়েছে। এগুলো দিয়ে আমাদের সিস্টার ব্রাদাররাই যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত, আমরা তাদের দেখিয়ে দিলেই তারা করতে পারেন এবং তারা তো এখন খুব এফিশিয়েন্ট হয়ে গেছেন। আমাদের এখানে ইসিজি মেশিন আছে, কম্পিউটারাইজড ইসিজি মেশিন। কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে প্রথমেই একটা তার ইসিজি করা হয়। তারপরে এদিকে আসুন, আমাদের এখানে ব্লাড প্রেশার রয়েছে, গ্লুকোমিটার রয়েছে, অক্সিজেন স্যাচুরেশন মাপার যন্ত্র রয়েছে, আমাদের এখানে টেম্পারেচার মাপার যন্ত্র রয়েছে। ঠিক আছে, ব্লাড প্রেশার রয়েছে, এই সঙ্গে সঙ্গে গ্লুকোজ চেক করার মেশিন রয়েছে। এগুলো দিয়ে আমরা চট করে দেখে নিই ওই পেশেন্টের কী ধরনের রোগ। মোটামুটি 80% ক্ষেত্রে আমরা নিজেরাই রোগীর চিকিৎসা করি এবং আমাদের এখানে সেটাও নয়, কোনো ইমার্জেন্সি হলে তার ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা, তাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা। এই যে এখানে রয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটর, এটা 10 লিটারের অক্সিজেন কনসেন্ট্রেটর একসঙ্গে দুটো পেশেন্টকে দেওয়া যায়। এদিকে আসুন, আমাদের অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এটা অক্সিজেন সিলিন্ডার, এর কি ফাংশন সেটা আমি জানি। আপনি যদি বলেন এই অক্সিজেন কনসেন্ট্রেটর যেটা বললেন, এর কি ফাংশন আছে? হ্যাঁ, অক্সিজেন সিলিন্ডারটা হচ্ছে সব থেকে ইমার্জেন্সির জন্য। অক্সিজেন সিলিন্ডারটা তো একসময় ফুরিয়ে যায়, কিন্তু তখন যদি আমার রোগীর অক্সিজেন লাগে তখন আমি কি করব? অক্সিজেন কনসেন্ট্রেটরটা বাতাসে আমাদের 20% অক্সিজেন থাকে মোটামুটি। সেই 20% অক্সিজেনটাকে কনসেন্ট্রেট করে, এখানকার ভেতরে কম্প্রেসারটা বাতাসের অক্সিজেনটাকে কনসেন্ট্রেট করে মোটামুটি 99-98% পর্যন্ত নিয়ে যায়। ফলে কি হচ্ছে, আমি অক্সিজেন সিলিন্ডার না থাকলেও অলমোস্ট পিওর অক্সিজেন আমি রোগীকে দিতে পারছি। আর সাধারণভাবে অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো 5 লিটারের হয়, আমাদের এটা 10 লিটারের। মানে একটা জায়গায় চালালেই আমরা পাশাপাশি দুটো বেডে দুটো রোগীকে আমরা অক্সিজেন দিতে পারবো। এবং এই অক্সিজেন কনসেন্ট্রেটরটা 8 ঘন্টা অন্তর অন্তর আধা ঘন্টা বিশ্রাম দিতে হয়, তখন আমরা উইল শিফট টু অক্সিজেন সিলিন্ডার। এরপরে বলি, যদি এতক্ষণেও রুগী ঠিক না হয়, আমরা তো তার আগেই আমরা বুঝতে পারি, আমরা তখন রুগীকে আমরা কোনো হসপিটাল বা নার্সিংহোমে বাড়ির লোকেদের সঙ্গে কথাবার্তা বলে অবশ্যই আমরা ট্রান্সফার করে দিই। খুব ইমার্জেন্সি ছাড়া আপনারা রোগীকে হসপিটালে মোটামুটি নিজেরাই করি। হ্যাঁ, করেন না, বুঝতে পেরেছি, খুব ভালো। তারপরে ধরুন আমরা যদি উপস্থিত থাকলাম, আমাদের ইমার্জেন্সি আম্বু ব্যাগ আছে। আচ্ছা, সিপিআর দেওয়া যায়। হ্যাঁ, আম্বু ব্যাগ আছে, সিপিআর দেওয়া যায়। এই যে এটা হচ্ছে আম্বু ব্যাগ। ঠিক আছে, এই আম্বু ব্যাগের মাস্ক থাকে।
অক্সিজেনের সঙ্গে এই নলগুলোকে মানে কানেক্ট করা যায়, করে এগুলো পেশেন্টকে ইমার্জেন্সি ভেন্টিলেট করা হয়, যাতে পেশেন্টের যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা কিছু, তাদেরকে শ্বাস প্রশ্বাসটা এবং হার্ট বিটটা চালু করা সম্ভব হয়। অক্সিজেন না গেলে তো হবে না, তাকে এভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া হয়। আমরা আইসিইউতে যেমন ভেন্টিলেটর দেখি, এটা ভেন্টিলেটরই ম্যানুয়াল রূপ, ঠিক আছে। আর এমনি ধরুন আমাদের কাছে ছোট কেটে টেটে গেল, আমাদের তো একদিন হলো রাত্রি 11টার সময় একজনের মাথা ফেটে গেল, আমাদের এখানে ছোট্টখাট্ট স্টিচিং ইউনিট সব আছে। এই যে আমাদের সুচার আছে, নিডল আছে, সমস্ত ফোরসেপ টোরসেপ সব কিছু থাকে। আমাদের স্টেরিলাইজার আছে, সঙ্গে সঙ্গে স্টেরিলাইজ করে আমরা ছোট্ট করে তাদের সেলাই করে দেওয়া, এই জন্য আমাদের হাসপাতালে যেতে হয় না। বুঝতে পেরেছি। এবার আপনার সাথে একটু আলাদা করে বসে কথা বলে জেনে নেব এখানে আর কি কি ফ্যাসিলিটি। ঠিক আছে, চলুন কথা বলবো। থ্যাংক ইউ। আমাদের এখানে দু রকম রুম আছে, ডিলাক্স এবং প্রিমিয়াম। ডিলাক্সের বিল্ডিংটা ওইদিকে, আমি ওটা আপনাকে একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রিমিয়াম। তো আমরা এখন ঢুকছি প্রিমিয়ামে। চলুন চলুন। আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে এবং এন্ট্রান্সে এরকম র্যাম্প আছে, র্যাম্পও আছে, সিঁড়িও আছে। র্যাম্প এই কারণেই, ধরুন হুইল চেয়ার বা স্ট্রেচার এগুলো যাতে ইজি ওঠানামা করতে পারে। ইজি অ্যাক্সেস টু দ্য লিফট, ইজি অ্যাক্সেস টু দ্য রুম, প্রত্যেকটা হুইল চেয়ার অ্যাক্সেস আছে। দু রকমেরই ব্যবস্থা আছে। আর এখানে লিফট আছে, ঠিক আছে। এখানে এর পাশেই সিঁড়ি আছে। আচ্ছা। এখানে আমাদের সিঁড়িগুলো খুব সিনিয়র ফ্রেন্ডলি করা, সিঁড়ির হাইটগুলো 3.5 ইঞ্চি, যাতে বয়স্করা খুব সুন্দর ইজিলি ওঠানামা করতে পারেন। এটা আমরা দোতলায় চলে এলাম। দোতলায় এসে ডান দিকের করিডোর আছে, এখানেও আমাদের এপাশে কটা রুম আছে, এপাশে 2-1টা রুম আছে, প্লাস আমরা রুমে দেখতে আসবো একটু বাদে। দোতলায় এসেই লিফটের পাশে আমাদের কমন ডাইনিং এরিয়া অ্যান্ড রিক্রিয়েশন এরিয়া। আচ্ছা। এখানে আমাদের ফ্রিজ আছে, এটা সকলেই ব্যবহার করতে পারেন। তার পাশে টিভি আছে, সকলে এসে টিভিটা খুব মজা করে দেখেন। অনেকে নিজের ঘরে টিভি রাখেন, অনেকে এখানে এসেও দেখেন। নিজের ঘরে টিভি থাকলেও অনেকে এখানে এসে দেখেন সিরিয়াল টিরিয়াল বা ম্যাচ, যাতে অন্যরকম মজা পাওয়া যায়। এই সোফায় বসেন, বাইরে গ্রিনারি, জানলা খোলা। এখানে একটা ছোট্ট লাইব্রেরি আছে, এখানে অবসর সময়ে অনেকে বই টইও পড়েন, পুজো সংখ্যা নেওয়া হয়। এছাড়া ছোট বড় নানান ধরনের বই রয়েছে, বিভিন্ন বই পত্রিকা রয়েছে। এখানে অনেকে আমাদের যোগা সেশন হয় এই জায়গাটায়, এখানে খালি জায়গা, এখানে আমাদের যোগা সেশন হয় এবং ফিজিওথেরাপি সেশন হয়। দিদিরা থাকেন, বাবাসিকরাও কখনো কিছু খাবার দাবার গরম করতে হলে মাইক্রোওভেনে গরম করা যায়। এখানে আমাদের টোস্টার থাকে, প্রয়োজনে কেউ কিছু টোস্ট করে খেতে পারেন, ঠিক আছে। এইখানে ডাইনিং রুম, এখানে বসে সকলে খান, এখানে খাওয়া দাওয়া হয়ে যায়, সকলে খান, এখানে সার্ভ করা হয়। আজকে তো নিচে খাচ্ছেন সকলে। আর এটা হচ্ছে আমাদের ক্রকারি রুম, এখানে সব ক্রকারি থাকে, প্রয়োজন মতন সেগুলো ব্যবহার করা হয়। এবার আমরা এগিয়ে যাব বাঁ দিকের করিডোরে। বাঁ দিকের করিডোরে দুপাশে রুম, প্রায় সবগুলোই এখন ভর্তি রয়েছে, 1-2টো রুম খালি রয়েছে। এগুলো আসুন আমি দেখিয়ে দিই। এই রুমটা খালি রয়েছে। আচ্ছা। এই রুমটা প্রথমেই ঢুকে এখানে বিছানা, বেড রয়েছে। বেডের মাথায় একটা বড় বক্স রয়েছে, ওটা হচ্ছে স্টোরেজ বক্স। ওই স্টোরেজ বক্সে শীতকালে লেপ, কম্বল, সোয়েটার বা অনেক ভারী ভারী জিনিসপত্র ওই স্টোরেজ বক্সটাতে রাখা হয়। নিজস্ব আলমারি রয়েছে, আপনাদের এসিও রয়েছে, টেবিল চেয়ার সব ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে বেডসাইড টেবিল রয়েছে। আর এখানে টিভি লাগানোর ব্যবস্থা রয়েছে, টিভি, কেবল এবং সেট টপ বক্স, অনেকগুলো প্লাগ রয়েছে দেখতে পাচ্ছি, অনেকগুলো পয়েন্ট রাখা আছে। এই কারণেই আমরা একটা পয়েন্ট দিলে কি হতো, এক্সটেনশন কর্ড ব্যবহার করতে হতো। যেহেতু আমরা অন্তত একটা রুমে 7-8-9টা করে পয়েন্ট রয়েছে, এই কারণে, কারণ এক্সটেনশন কর্ডের যে তারটা থাকবে তাতে এজেড লোকেদের জড়িয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা একদম। আমার একটা দুর্ঘটনা এড়াবার জন্য তার বদলে যদি 10টা প্লাগ পয়েন্ট লাগাতে হয়, আমাদের কাছে সেটা বেশি মূল্যবান। সেই কারণেই আমাদের একটা রুমে 7-8টা করে প্লাগ পয়েন্ট। বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা হচ্ছে টয়লেট। আমাদের প্রত্যেক টয়লেটের ফ্লোরিংয়ে অ্যান্টিস্কিড টাইলস, কাজারিয়ার অ্যান্টিস্কিড টাইলস থাকে, যাতে বয়স্করা স্লিপ করে বা অসাবধানবশত পড়ে গিয়ে দুর্ঘটনা না ঘটান। প্রত্যেক রুমে ওয়াশ বেসিন আছে। ওয়াশ বেসিনের ওপরে দেখুন মার্বেলের তাক করা রয়েছে, গিজার রয়েছে।
আমাদের এখানে অ্যাকচুয়ালি ঘরের ব্যালকনিটা ঘরের মধ্যে ইনকর্পোরেট করে দেওয়া এবং সেটা দেওয়াল জোড়া স্লাইডিং উইন্ডো দিয়ে রাখা এবং বয়স্কদের সেফটির জন্য সেটা পাশ দিয়ে একটা বক্স গ্রিল করে দেওয়া। অনেক ঘর আছে ওই বক্স গ্রিলে ছোট ছোট গাছ রাখেন, মানে আরেকটু গ্রিনারি, এত গ্রিনারির মধ্যে আরেকটু এক্সট্রা গ্রিনারি, হ্যাঁ এই বক্স গ্রিলের মধ্যে গাছ টাছ রাখেন। আর দেওয়াল জোড়া জানলা, মানে জানলাটা খুললেই পুরো ঘরটা ব্যালকনি হয়ে গেল, আবার জানলাটা বন্ধ করলেই পুরো ব্যালকনিটা ঘর হয়ে গেল। আচ্ছা, এটা আপনাদের আউটসাইড বোধহয়? এটা আউটসাইড, এগুলো সব আম বাগান আমাদের, অসুবিধা নেই। আমরা একটা এবার ডাবল ফ্যামিলি কাপল রুমে ঢুকেছি। এখানে বড় বিছানা, দুজনের শোয়ার জন্য যথেষ্ট জায়গা, পাশেই রয়েছে বেডসাইড টেবিল এবং ড্রেসিং টেবিল, বড় আয়না, দেওয়াল জোড়া জানলা। এটাই হচ্ছে আমাদের এই সব রুমের খুব আকর্ষণীয় জিনিস। প্রত্যেক ঘরেই এরকম কিছু না কিছু দেওয়া আছে হ্যান্ডিক্রাফটসে। এখানে টিভি রয়েছে, ওটা প্রবেশ পথ। এপাশে ডাবল আলমিরা রয়েছে, আপনার অ্যাটাচ বাথরুম রয়েছে, অ্যাটাচ বাথ, ওটা আমরা একটু বাদে আসছি। বাঁ দিকে দেখুন দুজনে হাজবেন্ড ওয়াইফ, বসার জায়গা রয়েছে, সুন্দর বসার জায়গা রয়েছে, পাশেই সেই দেওয়াল জোড়া আর জানলা, হ্যাঁ দেওয়াল জোড়া জানলা আর পাশে সবুজ। এখানে একটা ওপেন কিচেনেট রয়েছে গ্রানাইটের, এখানে ইলেকট্রিক কেটল রাখা যায়, কেউ মাইক্রোওভেন বা ইন্ডাকশন রাখতে পারেন, প্রয়োজন হয় না, আমাদের সকল রকম খাবার দাবার দেওয়া হয়, তো চা পাগল লোকেরা রাখেন। আপনাদের এগুলো প্রিমিয়াম রুম তাই তো? এগুলো প্রিমিয়াম। আমাদের প্রত্যেকটা ঘরে ঢুকেই সুইচ বোর্ড পাবেন, সেই সুইচ বোর্ডে ডাবল অল্টারনেট সুইচ আছে এইগুলো তাই তো? হ্যাঁ, এখান থেকে এগুলো ডাবল পাখা এবং আলো। আপনি ঘরে ঢুকে অন করলেন, বেড সুইচ আছে, ওকে, বেড সুইচটাও ডাবল, এবং এই কারণে আপনাকে নামতে হবে না, নেমে আবার আপনাকে যে সুইচ অফ করা সেগুলো করতে হবে না। এটা হচ্ছে আমাদের ছোট ছোট সিনিয়র ফ্রেন্ডলি অ্যাডজাস্টমেন্টস বা অ্যারেঞ্জমেন্টস। মানুষের বৃদ্ধদের সেফটির জন্য এগুলো অবশ্যই দরকার। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের প্রত্যেক বাথরুমে কিন্তু বয়স্কদের জন্য গ্র্যাব রেল আছে, যাতে ওনারা কোমোডে বসলে বা চলাফেরা করার সময় গ্র্যাব রেল ধরে বাথরুমে ঢুকতে এবং বেরোতে পারেন, যাতে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হন। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোতেও রয়েছে ডাবল বেড ও এরকম সিঙ্গল বেডের ব্যবস্থা, রয়েছে এরকম আলমারির ব্যবস্থা প্রতিটি রুমেই, রয়েছে টিভি, ল্যাপটপ ইত্যাদি রাখার জন্য এরকম গ্রানাইট টেবিল, রয়েছে অ্যাটাচ বাথরুম ও এসির বন্দোবস্ত। অর্থাৎ আপনি সঙ্গে শুধু জামা কাপড় আনলেই চলবে, বাকি সব বন্দোবস্ত করাই আছে। এদিকটায় পরপর লাইন দিয়ে রয়েছে ডিলাক্স রুমের ব্যবস্থা। এই ঘরগুলোর কন্ডিশনও বেশ ভালো, তবে প্রতিটি ঘরে আলাদা করে নয়, রয়েছে এরকম কমন গিজারের ব্যবস্থা। চলুন ঘরের কন্ডিশন দেখে নেওয়া যাক, দেখে নেব ঠিক কী কী আছে এই ঘরগুলোতে। রয়েছে একটা চেয়ার টেবিল, একটা আলমারি, একটা সিঙ্গল বেড, একটা কাঠের ডেস্ক, একটা পরিচ্ছন্ন অ্যাটাচ টয়লেট আর একটা বেসিন হাত মুখ ধোবার জন্য। চলুন আপাতত দেখাশোনা শেষ করে কথা বলে নেব এক আবাসিকের বাড়ির লোকের সাথে।
আর জেনে নেব ওনার অভিজ্ঞতা এই বৃদ্ধাশ্রম সম্পর্কে। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনার নামটা যদি বলেন। আমার নাম শ্রীজাতা গুহ। শ্রীজাতা গুহ, কোথায় বাড়ি আপনার? আমরা থাকি কলকাতায়, সন্তোষপুরে। আচ্ছা। আর আমার বাবা মা এখানে থাকেন, আচ্ছা দুজনেই। আচ্ছা। তো ওদের এখানে প্রায় বছর 3 হতে চললো, ফেব্রুয়ারি মাসে 3 বছর হবে। যখন ওনাদেরকে এখানে এনেছিলাম তখন আমার বাবার ডিমেনশিয়া তো ধরেই গেছিল অনেক বছর, কিন্তু খুবই খারাপ স্টেটে ছিলেন। সেটার কারণবশত মা খুব স্ট্রেসড ছিলেন, খুব অ্যাংশাস ছিলেন। মার বিপি সুগার সব প্রচণ্ড বেড়ে হাই হয়ে। তো আমরা এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে ওনাদেরকে উইথ ডিগনিটি দেখাশোনা তো করা হবেই, কিন্তু একটা ইনফর্মড নজরদারি, যেটা আমরা ডক্টর লাহিড়ীকে যখন পেলাম এমনভাবে দেখাশোনা করেন জায়গাটার, সেটা আমরা এসে দেখলামও। আর সেই ভরসাটা যখন পেলাম তখন আমরা বাবা মাকে এখানে নিয়ে এসে রাখলাম। এবার এই 3 বছরে আমি বলতে পারি শুধুই উন্নতি হয়েছে দুজনেরই স্বাস্থ্যের, মানসিক হেলথ। মানে বাবার যে একটা অবস্থা হয়ে গেছিল যেখানে প্রায় কথা বলাই প্রায় বন্ধ করে দিয়েছিলেন, খাবার খেতেন না, এখন সব কিছু খাচ্ছেন, হুইল চেয়ারে আছেন, কিন্তু ওনার একটা মনের একটা স্ফূর্তি আছে যার জন্যে কথাবার্তা হারিয়ে যায়। ডিমেনশিয়াতে এটা তো খুবই হয়। তো অনেক সময় কথা হয়তো বলতে শুরু করে শেষ করতে পারেন না বা কথা খুঁজে পান না, কিন্তু তাতে কোনো মানে দুঃখ নেই। বাবার ভীষণ প্রাণ অনেক আর কি, লাইফ ফোর্সটা ফিরে এসছে। এই যে এখানে এত সুন্দর পরিবেশে থাকেন এবং এমনভাবে ওরা যত্ন করে দেখে শুনে রাখে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর লাহিড়ী, উনি প্রত্যেক সপ্তাহে আসেন, শনিবার করে আসেন, রোববার চলে যান। এই যে একটা ডাক্তারের চোখ, যেটা মানে যে এমন জিনিসপত্র ধরে নেয় যেগুলো আমরা ধরতে পারি না। স্বাভাবিকভাবে বাড়ির লোকজন সবসময় বুঝতেও পারে না কোন জিনিসটা দেখার দরকার, কোন জিনিসটাতে হয়তো এটা ওনার চোখে এমনি এমনিই পড়ে, কারণ উনি জানেন। তো সেটা একটা সাংঘাতিক অ্যাডভান্টেজ। আমরা যারা বাড়ির লোকেরা আছি, আমরা এই 3 বছরে মেক ইট আ পয়েন্ট আমরা প্রত্যেক উইকেন্ডে আসি। আচ্ছা। সুতরাং কি হয়, এটা একটা যে বৃদ্ধাশ্রমে আছে ওরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ওদের নিজেদের একা একা বাড়িতে থাকা, দেখাশোনা করা অসুবিধে হচ্ছিল। যে কোনো সময় আমরা তো এরকম দুজন পেশেন্ট মানুষকে নিজেদের বাড়িতে নিয়ে রাখতে পারি না, আমাদের বাড়িরও সেরকম অবস্থা থাকে না। আর একটা সবথেকে বড় কথা, বয়সকালে একটা মেডিকেল সাপোর্টের দরকার লাগে, এবং দুজন বয়স্ক মানুষ, দুজনের আলাদা আলাদা প্রবলেম। আমার মায়ের আলাদা ইস্যুস, আমার বাবার আলাদা ইস্যুস। আমার পক্ষে ওদেরকে দুজনে, আমি নিজে একজন ক্যান্সার সার্ভাইভার, তো আমার পক্ষে এটা সম্ভবই ছিল না যে আমি ওনাদেরকে আমার বাড়িতে নিয়ে সেই দেখাশোনাটা করতে পারবো। তো সেইটার কারণে আমরা ওদেরকে এখানে রাখলাম, কিন্তু এটার মানে এই নয় যে ওদের কেউ নেই। আমরা এখানে আমার বাবার 80 বছরের জন্মদিন করলাম, তখন এখানে সমস্ত লাইট ফাইট দিয়ে ডক্টর লাহিড়ী আমাদেরকে হেল্প করলেন। আমরা টেবিল চেয়ার ভাড়া করে কিছু কলকাতা থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ডাকলাম, আর এখানকার সমস্ত আবাসিকরা, স্টাফরা সবাই মিলে আমরা নাচ গান, খাওয়া দাওয়া, আনন্দ, সন্ধেবেলা খুব আনন্দ করেছি। তো এই যে ব্যাপারগুলো এখানে হয়, এটার কারণে আর প্রত্যেকটা পুজো পার্বণ অনুষ্ঠান সব কিছুতে সবাই মিলে এসে আমরা যেভাবে এই জায়গাটাকে একটা সমৃদ্ধ করি, এটার মধ্যে ওই ব্যাপারটা নেই যে আহারে বুড়ো মানুষ। এটা হচ্ছে একটা থাকার জায়গা ওনাদের, যেখানে ওনাদেরকে অত্যন্ত ভালোভাবে দেখাশোনা করা হয়, প্রত্যেককে অত্যন্ত ডিগনিটি দেওয়া হয়, অত্যন্ত রেসপেক্ট দেওয়া হয়, সেইভাবে ওদের দেখাশোনা করা হয়। এর চেয়ে ভালো অপশন আমার কাছে, মানে আই ক্যানট ইম্যাজিন। আমার বাবা মার জন্য তো একেবারেই না, এবং অনেকের জন্যই এটা একটা গড সেন্ড। আর আমাকে তো আসতেই হয়নি, আমার বাবা মা দুজনেরই 2বার হলো সুগার প্রচন্ড ফল করে গেল, একদম মানে 30-40-এ নেমে গেছিল, খুবই সাংঘাতিক অবস্থা। মানে হয়তো ফেরত পেতাম না বাবাকে, এমন অবস্থা হয়ে গেছিল। উনি 15 মিনিটের মধ্যে হসপিটালাইজড। আমাকে জানালেন শুধু যে এরকম, আমি কিন্তু ওনাকে নার্সিংহোমে পাঠাচ্ছি। আমি বললাম আমি কি আসবো? বললেন না না, আপনার আসতে তো 2 ঘন্টা লাগবে। আমি তো তার আগে ওনাকে হসপিটালে ঢুকিয়ে ওই গ্লুকোজ টুকোজ সব স্ট্র্যাপ করে আইভি দিয়ে সব, এবং তারপরে উনি আমাকে সমানে আপডেট দিতে লাগলেন, ভিডিও পাঠালেন যে বাবার কি অবস্থা। কে করবে বলুন এরকম আমার জন্য? মানে আমি তো বলি যে মানে যদি আমার মানে নিজের মায়ের পেটের বোনের মতো উনি, মানে উনি এমনভাবে দেখাশোনা করেন আমার বাবা মার, সেটা উনি ওনার ডাক্তারের একটা দায়িত্ববোধেই
করেন, ওনার বিবেক থেকে উনি করেন, এবং এটা ওনার ড্রিম চাইল্ড আর কি, এটা ওনার বেবি। আমার মা বলেন প্রত্যেক উইকেন্ডে তুই এত দূরে আসিস। আমি বললাম আমার তো দেখতেই ইচ্ছে করে তোমাদের, তোমরা তো থাকতে আমার বাড়ির কাছে, তখন তো আমি আরো অনেক বেশি দেখতাম, সেটা পারলাম না ওখানে ওইভাবে রাখতে বলে এখানে রেখেছি। কিন্তু আমারই তো উইকে একবার তো অন্তত আমিই দেখতে চাই, নইলে আমি সবার কাছে অনেকের কাছেই শুনি যে বাবা মাকে কি করে দিয়ে আসবো। আমি বললাম দিয়ে কেন আসবি, আমি তো রেখেছি ভালো জায়গায় এবং আমি তো যাই প্রত্যেক সপ্তাহে। মার যা যা লাগে কখনো বললেন এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, আমি নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসুন এবার কথা বলে নিই এক আবাসিক ভদ্রমহিলার সাথে আর জেনে নিই এই বৃদ্ধাশ্রম সম্পর্কে ওনার অভিজ্ঞতা। নমস্কার ঠাকুমা, কি নাম আপনার? আমার নাম স্বপ্না গুহ। স্বপ্না গুহ, কেমন আছেন এখানে? এখানে বলতে খুবই ভালো আছি। বৃদ্ধাবাস বলতে যে ব্যাপারটা, যে ব্যবস্থা এখানে আছে, আমি খুবই তৃপ্ত, খুবই সন্তুষ্ট। নিজের বাড়িতে থাকলে যেটা হয়, আমরা স্বামী স্ত্রী থাকতাম, সেখানে তো একটা একাকিত্ব আছে। এখানে সকলে মিলে কথাবার্তা হয়, আমরা ব্রেকফাস্ট করি যখন, সবাই এটা ওটা নানা রকম গল্প হয়। আমি গান করি এবং নাটক করি, অনেক কিছুই আমার শখের জিনিস আছে। এমনিতে এখানকার একটা ছিল, আমরা এসে থেকেই আমি দেখছি ওদের দোলের সময় একটা বড় করে উৎসব হয়। আমি গান করতাম, নাটক করতাম, আমি শ্রুতি নাটক করি, এগুলো সব এখানে স্টেজের মতন এই জায়গাটাকে করে নিয়ে ওপাশটাতে চেয়ার দিয়ে সবাই বসে খুব আনন্দ উদ্যোগ করা হতো। আর দিওয়ালিটা এখানে প্রচণ্ড সুন্দর করে পালন করা হয়। দিওয়ালিতে চারিদিকে আলো দেওয়া হয়, প্রত্যেকটা ঘরে ঘরে তাদের জালনায় জালনায় টুনি বাল্ব দিয়ে সুন্দর করে সাজানো হয়। আর দোলের আগের দিন একটা ন্যাড়া পোড়া হয়। আচ্ছা, তো সেই জিনিসটা যখন হয় তখন বেশ আগুন জ্বেলে একটা ফায়ারপ্লেসের মতো তৈরি হয়ে সবাই মিলে নিচে এসে হই হই করা হয় সন্ধেবেলা। এখানকার কাস্টম এটা, প্রথা এটা, যে প্রত্যেকের জন্মদিনে সেই দিনটাতে তাকে নিয়ে নিচে বসানো হয়, সবাই এসে ঘিরে বসে, তার জন্য একটা কেক হয়, এখান থেকেই হয়, দিগন্তে থেকে। কেকটাকে উনি কাটেন, সবাই হ্যাপি বার্থডে বলে উৎসব অনুষ্ঠান করা হয়। এগুলো আমরা সবাই খুব উপভোগ করি। আমি শ্রুতি নাটক করা শেখাই, তার একটা দল আছে। সেই দল একবার চাইলো যে এখানে আসবে, ডক্টর অপর্ণা বললেন ঠিক আছে আপনারা এখানে একটা অনুষ্ঠান করুন। তা আমরা কয়েকটা শ্রুতি নাটক দিয়ে একটা অনুষ্ঠান করলাম, সবাই খুব উপভোগ করলো এরকম। আর এখানকার সবচেয়ে বড় আমার কাছে অ্যাট্রাকশন সেটা হচ্ছে এখানকার মেডিকেল ব্যবস্থা। একেবারে কিছু একটু অসুবিধে হলেই এরা সঙ্গে সঙ্গে ফোন করে ওনাকে জানায়, উনি ভিডিও ক্যামেরায় দেখে টেখে উনি সঙ্গে সঙ্গে ডিসিশন নেন, এবং বেশিরভাগ তো এখানেই দেন অ্যান্ড দেয়ার তার চিকিৎসা হয়ে যায়। কখনো অ্যাম্বুলেন্স আনিয়ে নার্সিংহোম নেওয়া, সব কিছু একেবারে ঝটপট হয়ে যায় বলে কারোর কোনো ডিফিকাল্টি হয় না, কারোর কোনো অসুবিধা হয় না। তো এই মেডিকেল সার্ভিসটা এখানে অসম্ভব ভালো। অপর্ণা নিজে ডাক্তার হওয়ার ফলে আমাদের কোনো রকম অসুবিধে এখানে হয় না। আর খেলার ইয়েটিও আছে, দেখলাম অনেক কিছু আছে, ইনডোর সব খুব ঠিকঠাক মতনই হয়। আর এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট, এক এক দিন এক এক রকম লাঞ্চের তরকারি, মানে আমাদের কাছে বেশ একটা ইয়ে থাকে আজকে কি আছে, আগামীকাল কি হবে। মানে আর কিছু না হোক, আমাদের যারা অ্যাটেন্ড করে, আমাদের এইসব মেয়েরা, এরা অত্যন্ত মানে কি বলবো, খুব কেয়ারিং, খুব সেবানিষ্ঠ। তারা সবাই আমাদের এত যত্ন করে। আর এখানে এই যে আম গাছ, এই সমস্ত যে সিজনে খুব আম হয়, কখনো কখনো তো হয় না, গত বছর আমাদের হয়নি, যখন হয় তখন এত আম হয়, আমরা রোজ আম খাই। এবং আপনারা আবার গাছ পাকা খাবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই, বাজারের কেমিক্যাল দিয়ে পাকা আম নয়, গাছ পাকা আম খাবেন, খুব ভালো।
যাক, এখানে তার মানে খুব খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আমি শ্রুতি নাটক করাই, আমি বরাবরই লেখালেখি করতাম আর কিছুটা গান শেখাতাম। আচ্ছা, আমি সঙ্গীত বিশারদ করেছি, আমি গানটা শেখাই। বাহ। তারপরে আমি যখন শেষকালে নাইরোবিতে ছিলাম, ছেলে মেয়ে বড় টড় হয়ে গেছে, আমার স্বামী তখন নাইরোবিতে পোস্টেড, তখন আমি রেগুলার স্কুলে পড়াতাম, ইংলিশ টিচার ছিলাম আমি। এখনো এই মাত্র আমি রিহার্সাল দিয়ে এলাম, আমার মানে ক্লাস চলে অনলাইন। আচ্ছা। অনেকে অনেক জায়গা থেকে, কেউ ব্যারাকপুর থেকে, কেউ দিল্লি থেকে অনলাইনে ক্লাস করে। বাহ। ফলে আমার তো কাজ অনেক থাকেই, কিন্তু আমি এখানকার পরিবেশটাতে আমি খুব আনন্দিত। খুব আর ভালো। জায়গাটা কি সুন্দর দেখুন। আমি সবাইকে তাই জন্য এইটাই সাজেস্ট করি যে এই জায়গাটা একবার দেখে যান, এবং এই জায়গায় থাকলে সত্যি আনন্দ পাবে। সত্যি ঠিক আছে, খুব ভালো থাকুন, আরো ভালো থাকুন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমারও ভালো লাগলো bless you. আপনাকে বলে, এবং আরো অনেকে যদি জানতে পারে হ্যাঁ, হ্যাঁ। আমি খুশি হব নিশ্চয়ই। যে এই জায়গাটা সত্যি ভালো। সত্যি ভালো। ঠিক আছে, নমস্কার। নমস্কার। আসছি ম্যাডাম। নমস্কার ম্যাডাম, নমস্কার। আপনার নামটা আরেকবার। আমার নাম ডক্টর অপর্ণা লাহিড়ী। আচ্ছা। দিগন্তে আমার একটা সন্তানের মতো, ঠিক আছে। আমি আমার নিজের 2 ছেলেকে লালন পালন করে তারা যখন একটু বড় হয়ে গেল, তখন আমি এই সন্তানকে লালন পালন শুরু করলাম। আর এখানকার আবাসিকরা আমার আত্মীয়, এবং আবাসিকরাও আমাকে মেয়ের মতনই ভাবেন। বুঝতে পেরেছি। আপনি তো সম্ভবত এই জায়গাটা কিনেছেন 2008-এ শুনলাম। তো এত পরে 2020-তে সম্ভবত বৃদ্ধাশ্রম শুরু করেছেন। তো মাঝখানের এই বিরতির কারণ, সিদ্ধান্ত নিতে? বিরতির কারণ দুটো জিনিস। একটা হচ্ছে নিজের প্রফেশন, নিজের সংসার, নিজের ছেলে মেয়েকে বড় করা, সেটা আমার প্রাইমারি দায়িত্ব। সেসবগুলো যখন খানিকটা ফুলফিল হলো, তখন আমার এই জিনিসটা করবার জন্য তখন আমি একটু ফুরসত পেলাম। আচ্ছা, কোনো জিনিসই করলে হাফ হার্টেডলি করা উচিত নয়। সেই কারণেই যখন পুরো ফুরসত পেলাম তখনই এটা শুরু করলাম। এই কারণেই এই দেরিটা। তো হঠাৎ করে বৃদ্ধাশ্রম তৈরির চিন্তা ভাবনাই কেন? আমরা এখানে হাসপাতালও করতে পারতাম। ইনিশিয়ালি আমরা হাসপাতাল করবার মতন প্রজেক্ট তৈরিও করেছিলাম যে করব বলে। আমি কলকাতায় থাকতাম, সেখানে দেখলাম যে মোটামুটি পাড়াগুলো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। তাদের সামর্থ্য থাকলেও তারা প্রয়োজন মতন সার্ভিস পাচ্ছেন না, অসহায়ের মতন থাকছেন, এবং জীবনযাত্রার জন্যই তাদের ছেলেমেয়েরা দূর দেশে থাকেন। তো সেসব দেখে মনে হলো আমিও একদিন এরকম বয়স্ক হব, তো আমাদেরও একটা আস্তানা বা ঠিকানা দরকার। তো সেই সূত্রেই, আর নিজেদের রিটায়ারমেন্টে একটা ভালো হেলদি এনগেজমেন্টও দরকার, সেই সূত্রেই। তাছাড়া আমরা একটা ট্রাস্টের মাধ্যমে বহু সমাজসেবামূলক কাজ করতাম। তো আমি যখন এই জমিটা কিনেছিলাম, তখনই ভাবলাম যে ট্রাস্টকে এটা দিয়ে দিই। তো তখন এটা ট্রাস্টকে দিয়ে আমরা ট্রাস্টের মাধ্যমে এই বৃদ্ধাশ্রমটা করেছি। আচ্ছা, বর্তমানে কতজন আবাসিক এখানে আছেন? আমার এখানে বর্তমানে 20-22 জন রয়েছে। 20-22 জন, বৃদ্ধ বৃদ্ধা উভয়ই? সবই, হাজব্যান্ড ওয়াইফ কাপল সব। ওকে। বৃদ্ধাশ্রমে থাকতে গেলে লোকের যেমন একটা গতানুগতিক চিন্তা ভাবনা যে 60+ হতেই হয়, তো আপনাদের এখানে কি তাই, নাকি কেউ 50-52 বছরেও? আমার এখানেও 60+ই রাখা আছে। আচ্ছা। কারণ আমরা নিজস্ব অভিজ্ঞতায় দেখেছি সেটাই আইডিয়াল বয়স। তবে মানে তার যদি সাংঘাতিক কোনো ভ্যালিড রিজন থাকে যে তার কেউ নেই, কিচ্ছু নেই, অসহায়, একদম মরণাপন্ন, সেক্ষেত্রেই আমরা করি। না হলে কিন্তু আমরা 60টাই আমাদের একদম বাধা ধরা গত। এখানে কেউ যদি আসতে চায় কি কি ফর্মালিটি আছে? দেখুন, কিছুই না। প্রথমে আমাদের এখানে আসবেন, আমাদের জায়গাটা দেখতে অনুরোধ করি। আমাদের আবাসিকদের সঙ্গে ওনারা ইচ্ছা হলে কথা বলতে পারেন, আবাসিকদের বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারেন। এসব ব্যাপারে আমরা ভীষণ ট্রান্সপারেন্ট। আমরা চাই যত রকম কোয়ারি ভর্তির আগে হোক, ভর্তির পরে যেন কোনো খুঁতখুঁত না থাকে যে এটা জিজ্ঞেস করলাম না, ওটা জিজ্ঞেস করলাম না, এই প্রশ্নের উত্তর পেলাম না। তার জন্য আমরা 2 দিন 3 দিন ভিজিট করি, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে ভর্তি হওয়ার কোনো তেমন বিশেষ ফর্মালিটি নেই। নিজের পরিচয়পত্র, আধার কার্ড দিতে হবে, আর গার্জিয়ান এবং গ্যারান্টার দিতে হয়। গ্যারান্টার এই কারণেই দিতে হয়, এটা তো দেখুন একটা পার্মানেন্ট ব্যবস্থা। শেষের সময়, শেষ বয়সে অনেকেরই সই মেলে না, অনেকেই শয্যাশায়ী হয়ে যান, তখন তো ওনার খরচ, ফিনান্সিয়াল এইগুলো ব্যাপার থাকে। এই জন্য গ্যারান্টার থাকবেন, একটা ফিনান্সিয়াল গ্যারান্টার। তিনি বিশ্বের যে কোনো প্রান্তে থেকে এই দায়িত্বটা
পালন করতে পারেন। বুঝতে পেরেছি। আপনাদের এখানে ফিজিওথেরাপি, ব্যায়াম এসবের ব্যবস্থা রয়েছে তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। আমাদের এখানে ফিজিওথেরাপিস্ট আসেন রেগুলার বেসিসে। ইভেন এমনও হয়েছে যে আবাসিকদের বাড়ির লোক খুব বিপদে পড়ে বলেছেন আবাসিক নার্সিংহোমে ভর্তি, সিভিএ হয়েছে, তো এখানে আমরা স্ট্রেচারে করে, অ্যাম্বুলেন্স করে নার্সিংহোম থেকে আমাদের টিম গিয়ে নিয়ে এসছে। তারপরে এখানকার কেয়ার গিভাররা পরিষেবা দিয়েছে এবং ফিজিওথেরাপিস্টরা ফিজিওথেরাপি করে, আমি বলছি না তারা দৌড়ে বেড়াচ্ছেন, তবে এখন তারা যথেষ্ট সুস্থ সবল এবং হয় কেউ হাত ধরে ধরে, কেউ স্টিক নিয়ে এই পুরো জায়গাটা হেঁটে বেড়ান। কোনো সাইকোলজিস্ট? হ্যাঁ, আমাদের এখানে কাউন্সিলিং সেশন হয়, কাউন্সিলার আসেন। হ্যাঁ, এখানে আমাদের ধরুন ডিমেনশিয়া পেশেন্ট, অ্যালজাইমার পেশেন্ট, নানা কগনিটিভ পেশেন্ট ডিস্টারবেন্সের, তারপরে পার্কিনসনিজমের পেশেন্ট আসেন, তাদের রেগুলার কাউন্সিলিং করা হয়, বিভিন্ন অ্যাক্টিভিটি করা হয়, বিভিন্ন গেম খেলানো হয়, এগুলো সব করানো হয়। আচ্ছা, ফিজিওথেরাপি কি সবার জন্য নাকি যাদের দরকার তাদের দেন? বেশি পরিমাণে যাদের দরকার তাদের জন্য, যে কোনো না কোনো সময় 5-10 মিনিট ফিজিওথেরাপি সকলকেই করানোর চেষ্টা করা হয়, অ্যাপার্ট ফ্রম দ্য ফিজিওথেরাপিস্ট রেগুলার জব। আচ্ছা, আপনাদের কাছাকাছি হসপিটাল, নার্সিংহোম বলতে কি আছে? দেখুন, আমাদের কাছাকাছি তো চুচুড়াতে, চন্দননগরে মোটামুটি ভালো বেশ হসপিটাল, নার্সিংহোম, আইসিইউ বেশ স্ট্যান্ডার্ড আছেন। এখানে সিটি, এমআরআই বলুন, সব রকম ব্যবস্থাই রয়েছেন এসব জায়গায়। তবে আমি বলছি না যে কলকাতার অ্যাপোলো হাসপাতালের সাবস্টিটিউট এখানে আছে, তবে কোনো রোগীর কোনো সমস্যা হলে আমরা কলকাতার সব রকম সবকটা হাসপাতালেই নিয়ে যাই এবং আমাদের বেশ বড় বড় কয়েকটা হাসপাতালের সঙ্গে টাই আপ রয়েছে। সেখানে গেলে আমাদের কিন্তু নো রিফিউজাল বেসিসে একটা আমাদের চুক্তি আছে যে আমাদের পেশেন্ট গেলে প্রয়োজন পড়লে ভর্তি নিতেই হবে, মানে বেড দরকার হলে ক্রিয়েট করে ভর্তি নিতে হবে, রিফিউজাল নয়। ও, খুব ভালো। আপনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে নিশ্চয়ই? আমাদের সব কিছু আছে, নিজস্ব অ্যাম্বুলেন্স নেই, আমাদের টাই আপ আছে, তবে যার সঙ্গে টাই আপ আছে তার প্রায় 15টা অ্যাম্বুলেন্স আছে। প্রয়োজন পড়লে 5 থেকে 7 মিনিটের মধ্যে, মানে রোগী লিফটে করে নামিয়ে গুছিয়ে টুছিয়ে রেডি করতে করতে অ্যাম্বুলেন্স চলে আসে। এনাদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য আপনারা কি কি করেন, মানে মাসে বা বছরে কোনো বিশেষ প্রোগ্রাম? আমাদের সারা বছর প্রোগ্রাম লেগে আছে। প্রথমত আমাদের প্রত্যেকের জন্মদিন এখানে খুব মজার সঙ্গে কেক টেক কেটে একটা বড় রকমের সেলিব্রেশন করা হয়, ফলে প্রতি মাসে 2-3টে জন্মদিন থাকেই, বার্থডে সেলিব্রেশন হয়। এছাড়া বিভিন্ন পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, দীপাবলি, এগুলো খুব বড় করে সেলিব্রেশন করা হয়, সবাই তাতে অংশগ্রহণ করেন। আমাদের এখানে বসন্ত উৎসব খুব বড় করে পালন করা হয়, দোলযাত্রার আগের দিন ন্যাড়া পোড়ানো সেগুলোও হয়, আবির খেলা টেলা সব রকম হয়। আমাদের এখানে নানা রকম মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, সেখান থেকে বাইরের শিল্পীরাও আসেন। তবে এখন আমাদের নিজস্ব আবাসিক এত হয়ে গেছে এবং অ্যাক্টিভ আবাসিক এত হয়ে গেছেন এবং তারা এত উৎসাহী এসব ব্যাপারে, কোনো অনুষ্ঠান আমরা যদি আগে থেকে অ্যানাউন্স করি তার 1 মাস আগে থেকে ওর ঘরে গিয়ে রিহার্সাল দিতে থাকে, কবিতা, গান বলুন, নাটক বলুন, শ্রুতি নাটক বলুন। এখন তো দেখছি লাস্ট 2-3টে অনুষ্ঠান আমরা নিজেদের আবাসিক নিয়েই করেছি, বাইরে থেকে কোনো শিল্পী আনতে হয়নি কোনো রকম। তারপরে আমাদের নিজস্ব অ্যাক্টিভিটি আছে, আমাদের অ্যাক্টিভিটি রুম আছে, সেখানে বিভিন্ন ইনডোর গেমস আছে। দেখুন, মনটা ডাইভার্টেড থাকলে না আমাদের শরীরের প্রতিবন্ধকতাটাও অনেকটাই আমরা কিন্তু ইগনোর করতে পারি। মানে এক একটা সময় তো মনে হয় এনাদের সময় নেই, আর এখনই এই খেলতে যাব, এখন ওর ঘরে যাব, এখন নিচে যাব, এখন হাঁটার সময় হয়ে গেল, এখন ব্যায়াম করতে যাব, মানে সারাদিনই কিছু না কিছু কাজে ওনারা ব্যস্ত। তো এটাই আমাদের মেইন পাওয়া, বুঝতে পেরেছেন তো? এনাদেরকে সেই ব্যস্ততার মধ্যেও সুস্থ রাখা এবং পর্যাপ্ত পরিমাণে সঠিক পুষ্টিকর ডায়েট এবং বিশ্রাম দিয়ে এদেরকে মানে একদম কি বলবো সুন্দর চলনসই রাখা, যাতে ওনারা হ্যাপি থাকেন। এনাদের কি ডায়েটের কোনো রুটিন আছে, মানে সকাল থেকে আর রাত পর্যন্ত, এবং সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি সপ্তাহে 7 দিন? হ্যাঁ, আমাদের ডেফিনেটলি ডায়েটের রুটিন আছে, আমি চাইলে ডায়েট চার্টও দিয়ে দিতে পারি। আমাদের প্রতিদিন রাত্রিবেলায় পরের দিনের ডায়েট ঠিক হয়, প্রতিদিন 7 দিন সকালে 7 রকম ব্রেকফাস্ট হয়, কোনো দিন রিপিট হয় না, বিকেলের টিফিনেও তাই, দুপুরের লাঞ্চেও তাই। আমাদের প্রতিদিনই মাছ মাংস অবশ্যই থাকবে, এছাড়া দই, ফ্রেশ ফ্রুট এবং দুধ, এগুলো প্রত্যেকের জন্য প্রতিদিন মাস্ট। এখানকার সাথে কোনো যোগাযোগের নাম্বার আছে যেটা দেওয়া যাবে, যেটা আমি ভিডিওতে দেব, আপনার যদি অসুবিধা না থাকে? হ্যাঁ, লোকে যোগাযোগ করতে চাইলে আমাদের ওয়েবসাইট আছে www.digante.in। দিগন্তের গুগল পেজে দিগন্তে ওল্ড এজ হোম বললে ওখানে
লিখলেই গুগল পেজে পাওয়া যাবে। এছাড়া ফেসবুকেও দিগন্তে ওল্ড এজ হোম দিলে আমাদের সমস্ত সব কিছু অ্যাক্টিভিটি ওখানে পোস্ট করা হয়। তারপরেও যদি কেউ ফোন করতে চান তবে 9831088909 এই ফোন নম্বরে আগে হোয়াটসঅ্যাপ করে নিলে খুব ভালো হয়। আমাদের এখান থেকে কেউ না কেউ অবশ্যই যোগাযোগ করে ওনাদের সঙ্গে ফোন করে নেবে। ওকে, থ্যাংক ইউ। পথ নির্দেশ কি আছে? কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে এখানে আসতে চায়, দেখতে চায়, তো কিভাবে আসবে তারা? দেখুন, কেউ গাড়িতে করে এলে গুগল ম্যাপে দিগন্তে ওল্ড এজ হোম বা দিগন্তে দ্য বেস্ট ওল্ড এজ হোম দিলে একদম আমাদের গেটে এসে পৌঁছবে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গাড়ি করে। আমি গুগল লোকেশন ভিডিওতে দিয়ে দিচ্ছি, ওনারা দেখেও নিতে পারবেন। হ্যাঁ, আর ট্রেনে করে আসতে হলে চুচুড়ো স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে অটো টোটো করে 5-7 মিনিট অমরপুর রেশনের দোকানে নামতে হবে। সেখান থেকে কাউকে জিজ্ঞেস করলে ধারাপাড়া রোড 1.5 থেকে 2 মিনিটের পথ, হেঁটেই চলে আসা যায়। তাছাড়া চুচুড়ো স্টেশন থেকে অটো টোটো বুক করলে 50 টাকার বিনিময়ে আমাদের ভেতরে আশ্রমের ভেতরেই পৌঁছে দেন টোটোওয়ালারা। আপনাদের রুমগুলোর কন্ডিশন কীরকম? ওগুলো তো দেখে নেব, তাও আপনি একটু বলুন। মানে সিঙ্গেল রুম, ডাবল রুম, বা কোনো হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে থাকতে চায়, কাপল যদি একসাথে থাকতে চায়, সেই সমস্ত কিছু ব্যবস্থা আছে তো? হ্যাঁ, আমাদের তো সব রকমই ব্যবস্থা আছে, আপনি ছবিতে দেখতে পাবেন। আর আমাদের প্রত্যেকটা রুমই ফুললি ফার্নিশড, অ্যাটাচ বাথ। হ্যাঁ, ফার্নিচারের তারতম্য আছে, রুমের শেপ বা রুমের সাইজের তারতম্য আছে, কোনোটা ফ্রন্ট ফেসিং, কোনোটা ব্যাক ফেসিং, ইস্ট ওয়েস্ট, একতলা দোতলা এসব আছে। তবে আমাদের লিফট আছে, তাতে কোনো অসুবিধা নেই। সেগুলো মানে স্বয়ং সম্পূর্ণ, শুধু জামা কাপড় নিয়ে এসে ঢুকলে এখানে সব কিছু মনের মতো করে থাকার ব্যবস্থা আছে। বুঝতে পেরেছি। এখানে তো লিফট আছে বললেন, এটা কত তলা? এটা আমাদের এখন পর্যন্ত দোতলা। ওকে, গ্রাউন্ড আর ফার্স্ট, আরো 2টো তলা আছে দেখছিলাম। না, ওই 2টো তলা আমাদের অন্য প্ল্যানিং আছে, ওগুলো আমাদের যারা ট্রাস্ট মেম্বার ডাক্তারবাবুরা ওনাদের বাড়ি হবে। আচ্ছা, যে টাকাটা আপনারা মান্থলি নেন, তো তার মধ্যে কি কি ফেসিলিটি দেন? এখানে 3 রকম ব্যবস্থা আছে: ইন্ডিপেন্ডেন্ট লিভিং, সেমি অ্যাসিস্টেড লিভিং, অ্যাসিস্টেড লিভিং। ইন্ডিপেন্ডেন্ট লিভিং মানে যারা একদম ধরুন স্নান করা, জামা কাপড় পাল্টানো, খাওয়া, টয়লেট যাওয়া, এইটুকু কাজ নিজেরা করতে পারেন। তাদেরকে আমরা ধরুন প্রতিদিন ঘর মোছা, বাথরুম ধোয়া, জামা কাপড় কেচে ধুয়ে শুকিয়ে ঘরে পৌঁছে দেওয়া, খাবার জল এনে দেওয়া, 3-4 বেলা ওষুধ খাইয়ে দেওয়া, যদি কেউ ডাইনিংয়ে যেতে না চাইলেন তাকে রুম সার্ভিস দেওয়া, ঠিক আছে? এই ধরনের সব ছোটোখাটো 5 ফরমাস আমাদের কমন দিদি এবং ব্রাদাররা করে থাকেন। এগুলো সব ইনক্লুডেড ওই মাসিক খরচার ভেতরেই। এবার এটা হলো ইন্ডিপেন্ডেন্ট লিভিং। সেমি অ্যাসিস্টেড লিভিং মানে কারো মাঝে মাঝে ধরুন স্নান করতে, টয়লেট যেতে এইটুকুন সময়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে দিনের বেলায় আমরা শেয়ারিং অ্যাটেন্ডেন্ট দিই, সেটা হচ্ছে সেমি অ্যাসিস্টেড। খাইয়ে দেওয়া এগুলো টাইম এসে করে দিয়ে চলে যাবে, দুজনের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট থাকলো, এটা হচ্ছে সেমি অ্যাসিস্টেড লিভিং। আর হচ্ছে ফুললি অ্যাসিস্টেড, মানে বুঝতে পারছেন, ডেডিকেটেড অ্যাসিস্ট্যান্ট, সকাল বিকেল তার জন্য সেরকম 24 আওয়ার্স 24x7 অ্যাসিস্ট্যান্ট থাকবে। এবং আমাদের এখানে ধরুন আইসিইউ পেশেন্ট, আইসিইউ থেকে এখানে চলে আসা, ডায়ালিসিস পেশেন্ট, ঠিক আছে, অ্যাজমা পেশেন্ট, সেরিব্রাল স্ট্রোক পেশেন্ট, ডিমেনশিয়া, অ্যালজাইমার, হ্যাঁ, সব রকম পেশেন্ট এখানে থাকেন। আপনাদের এখানে কেউ যদি চায় যে আমি 2-4 দিন বা 1 সপ্তাহ থেকে দেখব, তারপরে সিদ্ধান্ত নেব আমি এখানে থাকবো নাকি থাকবো না? শর্ট স্টে অবশ্যই আমাদের এখানে শর্ট স্টের ব্যবস্থা আছে, তবে আগে থেকে বুক করতে হয় এবং সেটা ডিপেন্ডস অন যে সেই রুম অ্যাভেলেবল আছে কিনা। অবশ্যই আছে, একটা মিনিমাম চার্জের বিনিময়ে, মানে আগে থেকে বুকিং করতে হয়। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কিছু বলার থাকে? বাড়ির থেকে ভালো কোনো জায়গা হয় না, এটা চরম সত্য। তবে যারা ছেলেমেয়েরা বা বৃদ্ধরা, বয়স্করা বাড়িতে থেকেও দৈনন্দিন জীবনযাপন করতে প্রচণ্ড কষ্টকর এবং হার্ডেলসের সম্মুখীন হচ্ছেন দৈনিক, তাদের জন্য এটা অল্টারনেটিভ ডেফিনেটলি। বাড়ির পরিবর্তে যদি কোনো খোঁজেন তো দিস শুড বি দ্য ফার্স্ট ডেস্টিনেশন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার। এটা কি আজকে লাঞ্চের মেনু, তাই তো? আচ্ছা, আপনাদের আজকে লাঞ্চে কি কি হয়েছে? আলুর দম, চিলি চিকেন, টমেটোর চাটনি, আচ্ছা, পনির, পাঁপড়, ফ্রাইড রাইস, আচ্ছা, ওকে। প্রতিদিন পাল্টে মেনু হয়, তাই তো?
হ্যাঁ আমি রান্না করেছি। ভালো হয়েছে? তাই, এটা আবার কি ধরনের কথা? আমি করেছি বলে ভালো হয়েছে? ওনার বক্তব্য তাই। কি জানতে ইচ্ছে করছে তো যে কত টাকা দিলে আপনারাও এই বৃদ্ধাশ্রমের অংশ হতে পারবেন? আপনাদের জিজ্ঞাসার জন্যই কিন্তু স্ক্রিনে বড় বড় করে ফোন নাম্বার লেখা রয়েছে, প্রয়োজনে অবশ্যই কথা বলে নেবেন। এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া, বিশেষ করে এখানকার মেডিকেল সাপোর্ট খুব ভালো। আপনারা যদি এখানকার খরচ জানতে চান এখানে থাকতে গেলে আপনাকে কত টাকা ডিপোজিট করতে হবে, মাসিক বা বার্ষিক খরচ কত, তাহলে ভিডিওতে দেওয়া নির্দিষ্ট নাম্বারে ফোন করে নিন। যাই হোক, আজ এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন। নমস্কার।